বছরের প্রথম দিনেই উত্তপ্ত ভাঙড়। আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত। ভাঙড়ের ছবি আবার দেখাচ্ছি, যেখানে বছরের প্রথম দিনেই যথেষ্ট উত্তপ্ত। আরাবুল ইসলাম তার গাড়িতে হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ ওঠে এবং তাতে যথেষ্টই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এলাকা এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা, বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমের কাছ থেকে আপডেট নেব। বিক্রম, দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের পতাকা উত্তোলন কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় এলাকা। আজকের আরাবুল ইসলাম তিনি ভাঙড়ের একটি জায়গায়, হাতিশালার কাছে একটি জায়গায়, সেখানে আজকের পতাকা উত্তোলন করছিলেন। সেই সময় যেটা অভিযোগ যে একদল দুষ্কৃতী তার উপরে চড়াও হয় এবং তার সঙ্গে সঙ্গে তার গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কার্যত পুলিশকে লাঠিচার্জ করে ভিড় যে ছিল সেই ভিড়কে ছত্রভঙ্গ করতে হয় এবং তারপর কিন্তু পরিস্থিতি বেশ কিছুক্ষণ পর পুলিশ। বিক্রম শোনা যাচ্ছে? একেবারেই এই ঘটনাকে কেন্দ্র করে আরাবুল ইসলামের তরফ থেকে নির্দিষ্টভাবে তিনি থানায় অভিযোগ করছেন এবং তার অভিযোগের আঙুল কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে, তার বাহিনীদের বিরুদ্ধে। আমরা শওকত মোল্লার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। শওকত মোল্লা তিনি যেটা বলছেন যে আরাবুল ইসলাম দলের কেউ নয় এবং যবে থেকে এই আরাবুল ইসলাম তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন তবে থেকে কিন্তু ভাঙড় এলাকায় উত্তপ্ত হয়ে উঠছে বা এলাকায় গন্ডগোল তৈরি হচ্ছে। সেক্ষেত্রে উচ্চতর নেতৃত্বকে তিনি গোটা বিষয়টি জানাবেন এবং আরাবুল ইসলামের উপরে হামলার ঘটনায় তার কোনো রকম কোনো যোগ নেই, তিনি সমস্ত অভিযোগ কার্যত অস্বীকার করছেন। পাল্টা আরাবুল ইসলাম তিনি শওকত মোল্লার বক্তব্যের প্রেক্ষিতে বলছেন যে শওকত মোল্লা তিনি দলের কেউ নন এবং আরাবুল ইসলাম তিনি দলের পঞ্চায়েত সভাপতি এবং এই দুই রাজনীতিবিদ তাদের কিন্তু বক্তব্যে একে অপরের কথা উঠে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে এই গোটা ঘটনা ঘটেছে অর্থাৎ হাতিশালা এলাকা, সেখানে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করেছে এবং আপাততভাবে এই ঘটনার পর পুলিশ ওই এলাকায় মোতায়েন থাকায় নতুন করে কোনো গন্ডগোল সৃষ্টি হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে যে কোনো গন্ডগোল সৃষ্টি না হয় সেদিকে সেই জন্য কিন্তু পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে বড়সড় অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। অনেক ধন্যবাদ। কি বলেছেন ইনি আরাবুল ইসলাম, শোনাবো আপনাদের। উত্তপ্ত ভাঙড়, আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সরাসরি আরাবুল ইসলাম রয়েছে, আমি জিজ্ঞেস করবো। আরাবুল দা, সবার আগে আপনার কাছে আমার জিজ্ঞাসা, কি ঘটনা ঘটেছে? আপনারা দেখেছেন সকালে একটা ঘটনা ঘটেছে, বিক্ষুব্ধ ঘটনা ছাড়া কোনো ঘটনা নেই, উত্তপ্ত বলে কিছু নেই। যারা করেছে তারা করেই পালিয়ে গেছে। তাদের একটা ব্যাপার হচ্ছে যে আজকে প্রতিষ্ঠা দিবস সারা ভারতবর্ষ, এই সারা পশ্চিমবাংলায় প্রতিটা কোনায় কোনায় যখন হচ্ছে, ভাঙড়েও প্রতিটা অঞ্চল অঞ্চল আমি প্রতিষ্ঠা দিবস পালন করেছি। কিন্তু কয়েকজন দুষ্কৃত যারা আমার গাড়ি পিছনে ছিল, আমি সামনে একটা গাড়িতে ছিলাম, সেই গাড়িতে পিছনে কাঁচের উপরে মেরে, বাড়ি মেরে কাঁচটা ভেঙে দিয়ে পালিয়ে গেছে। একটা ব্যাপার হচ্ছে, আমরা ভাঙড়ে সবসময় দেখেছি যে কিছু ব্যক্তি আছে তারা গন্ডগোল করার জন্যে, দলের বদনাম করার জন্যে তারা করেছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জানাবো, যথারীতি প্রশাসনকে বলেছি, প্রশাসন ব্যবস্থা নেবে। আর যারা চক্রান্ত করছে তারা আগামী দিনে বুঝতে পারবে। অনেক কিছু দুষ্কৃতরা আছে ভাঙড়ে, এই ধরনের দুষ্কৃতরা ভাঙড়বাসী, ভাঙড়ের মানুষ সবাই জানে যে এক শ্রেণীর মানুষ দলকে বদনাম করার জন্য এটা করছে। শওকত মোল্লা বলছে আপনি দলের কেউ নয়, দলের কোনো পোর্টফোলিও হোল্ড করেন না, আপনি যবে থেকে জেল থেকে বেরিয়েছেন তবে থেকেই ভাঙড় অশান্ত হচ্ছে, গন্ডগোল হচ্ছে, কি বলবেন? এই কথা আমি বারবার বলতে চাই না যে উনি দলের কে। ওনার আগে উত্তর দিতে হবে যে উনি দলের কে। ওনার লিখিত কোনো পোর্টফোলিও আছে? আর আমি একদম লিখিত পোর্টফোলিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পার্টির কনভেনার। আমি দরকার হলে, আপনারা সবাই জানেন যে বাংলায় এত কিছু ঘটনা ঘটছে। আরাবুল ইসলাম কিন্তু ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন, রিপিট করার কোনো দরকার নেই। আমি দলের কনভেনার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস, দক্ষিণ 24 পরগনা। আর কি বলছেন ইনি শওকত মোল্লা, শোনাবো আপনাদের।
ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের এলাকা এবং যেটা আরাবুল ইসলামের অভিযোগ যে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, তার সঙ্গীর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং অভিযোগের তীর সরাসরি শওকত মোল্লার দিকে। আমি শওকত মোল্লার কাছে সরাসরি আসবো এবং জানার চেষ্টা করব। আরাবুল ইসলাম বলছে যে আপনার বাহিনী, আপনার লোকজন তার উপরে হামলা চালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। দেখুন, আমরা সকাল থেকে ভাঙড় বিধানসভার যে 302খানা বুথ আছে, 13খানা অঞ্চল আছে, সেখানে বুথে পতাকা উত্তোলন, অঞ্চলে পতাকা উত্তোলন, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন হসপিটালগুলিতে ফুল মিষ্টি দেওয়া, এই কাজটা আমরা করছি। আমাদের ওয়ার্ডিতে আমি যেটুকু শুনলাম যে ওখানে আমাদের বুথের যারা সভাপতি, পঞ্চায়েত মেম্বার, প্রধান, অঞ্চলের সভাপতি, তারা একটা পতাকা উত্তোলন করেছে। এবার কে বা নাম নিতেই আমি চাই না, এসে সেই পতাকা নামিয়ে আবার যখন পতাকা তুলছিল তখন গ্রামের লোক তার প্রতিবাদ করেছে। এটাই হচ্ছে ঘটনা। মানে তৃণমূলের পতাকা নামিয়ে উনি আবার করে পতাকা তুলছিলেন, তুলতে চেয়েছে। এখানে 302টো বুথে কোথায় যেতে পারেনি, একটা বুথে গিয়ে ওখানে এই নোংরামো করছিল। সেখানে গ্রামের আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের যারা কর্মীরা, তারা এটাকে প্রতিবাদ করেছে। এটাই হচ্ছে ঘটনা। ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, ওনাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করছে। এটা কি সত্য? সম্পূর্ণ এসব ভিত্তিহীন অভিযোগ। আমি জানি না গাড়ি ভাঙচুর হয়েছে কি না, এই ধরনের কোনো খবর আমার কাছে নেই। উনি তো দলের কেউ নয়। 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়ার পর সকলকে সঙ্গে করে নিয়ে আমরা রাজনৈতিকভাবে কাজ করছি। 2024 এখান থেকে 27,000 ভোটে আমরা জয়লাভ করেছি। এতদিন তো ভাঙড়ে কোনো গণ্ডগোল নেই। ও যতদিন জেলে ছিল ততদিন তো ভাঙড়ে কোনো গণ্ডগোল। আবার নতুন করে এখানে পিছন থেকে ছুরি চালিয়ে আবার ভাঙড়টাকে গোলমাল করার চেষ্টা করছে, কারণ পিছন থেকে বিরোধীদের হাতের সাথে কলকাঠি নেড়ে এই ধরনের নোংরামি করছে। দলের উচ্চ নেতৃত্বের কাছে কি আপনি এই বিষয় নিয়ে অভিযোগ করবেন যে একটা আজকের দিনের মতন সময় এরকম একটা ঘটনা ঘটলো? নিশ্চিতভাবে আমি এইটুকু, এর আগে আমরা দলের নেতৃত্ব, বিশেষ করে আমাদের সর্বভারতীয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছি যে সুস্থ ভাঙড়টাকে আবার অসুস্থ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা, চক্রান্ত, ষড়যন্ত্র করছে। ওনারা বলে নিশ্চিতভাবে আমরা দেখছি। তা আমরা এইটুকুই বলবো যে ভাঙড়, এইখানে যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। যার পার্টির কোনো পোর্টফোলিও নেই, যে পার্টিতে নেই, তাকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করার এসব কোনো গুরুত্ব আমরা দিই না। তৃণমূল কংগ্রেস আমাদের মিশন 26কে সামনে রেখে আমরা লড়ছি। আমরা মিশন 26 নিয়েই আমরা আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শওকত মোল্লার সঙ্গে, বিধায়কের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে আরাবুল ইসলাম কিন্তু দলের কেউ নয়। কী কারণে তিনি এরকম গণ্ডগোল তৈরি করছেন, কী কারণে এই ঘটনা ঘটলো, সেই বিষয়টা নিয়ে তিনি উচ্চ পর্যায়ে নেতৃত্বের মধ্যে এই বিষয়টা জানাবেন, এমনটাই কিন্তু জানানো হলো শওকত মোল্লার তরফ থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস, দক্ষিণ 24 পরগনা। আর এই গোটা বিষয়টা নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য শুনুন। কোনো বিচ্ছিন্ন ঘটনা কেন হয়েছে, কি হয়েছে, নিশ্চয়ই দলের সিনিয়র নেতৃত্ব নজর রাখবেন। এটা এত বড় দল, এত বড় পরিবার, এত বড় রাজ্য, সর্বত্র এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল পরিবার উদযাপন করছে প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে বিচ্ছিন্নভাবে কোথায় কি ঘটেছে, অ্যাকচুয়ালি কি ঘটেছে, কেন ঘটেছে, এগুলো না জেনে কোনো মন্তব্য করা সম্ভব না। আর একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়েও সামগ্রিকতাকে বিচার করা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।